আসসালামু আলাইকুম গাইস। আমি আপনাদের আজকে দেখাবো মনোবিজ্ঞান বলতে কী বুঝো আর মনোবিজ্ঞানের প্রকৃতি আলোচনা করব। তো প্রথমত ভূমিকা, যে মনোবিজ্ঞান মানুষ ও অন্যান্য প্রাণীর বাহ্যিক ও অভ্যন্তরীণ আচরণকে গবেষণা এবং নিয়ন্ত্রণ করে। মানুষের দৈনন্দিন জীবনের সাথে মনোবিজ্ঞানের ঘনিষ্ঠভাবে সম্পর্কিত একটি বিষয়। আপনি এটা পুরোটা দিতে পারেন অথবা প্রথমে কিছু গুরুত্বপূর্ণ লাইন দিতে পারেন, তারপরে নিজে থেকে দিবেন। যদি মনে না থাকে আর যদি সম্ভব হয় বই থেকে আপনি দিতে পারেন। বুৎপত্তিগত অর্থে মনোবিজ্ঞান। এরপরে আসবে এইটা, মনোবিজ্ঞানের ইংরাজি প্রতিশব্দ সাইকোলজি। সাইকোলজি শব্দটি গ্রিক শব্দ সাইকি, মন বা আত্মা, এবং লোগোস, বিজ্ঞান থেকে উৎপত্তি হয়েছে। গ্রিক দার্শনিকরা মনোবিজ্ঞানকে মন বা আত্মা সম্পর্কীয় বিজ্ঞান বলে অভিহিত করেছেন। এতটুকু দিলেই হবে। তারপরে মনোবিজ্ঞানের সংজ্ঞা: যে বিজ্ঞান মানুষ ও অন্যান্য প্রাণীর আচরণ ও মানসিক প্রক্রিয়া সম্বন্ধে বিজ্ঞানসম্মত অনুধ্যান করে তাকে মনোবিজ্ঞান বলে। অন্যভাবে বলা যায়, মানুষের বাহ্যিক আচরণ এবং আচরণের অভ্যন্তরে ক্রিয়াশীল বিভিন্ন ও বিচিত্র ধরনের মানসিক প্রক্রিয়াগুলো বিজ্ঞানসম্মত অনুধ্যান করে মনোবিজ্ঞান। এরপর দিতে হবে প্রামাণ্য সংজ্ঞা। প্রামাণ্য সংজ্ঞা এখানে 1, 2, 3, 4, 5, 6, 7, 7টা প্রামাণ্য সংজ্ঞা আছে। তার ভিতর আপনি যে কোনো 5টা দিতে পারেন। এবি ক্রাইডার, জি.আর. গোথালস, আর.ডি. গেভান সহ পাল আর সলোমনের মতে। যদি নাম এতগুলো মনে না থাকে তাহলে আপনি একটা দিতে পারেন। আচ্ছা, তো এবি ক্রাইডার বলেছেন মনোবিজ্ঞানকে আচরণ ও মানসিক প্রক্রিয়া বিজ্ঞানসম্মত অনুধ্যান হিসেবে সংজ্ঞায়িত করা যেতে পারে। এভাবে বাকি সংজ্ঞাগুলো দিতে হবে। এরপর আসে মনোবিজ্ঞানের প্রকৃতি ও স্বরূপ। যেহেতু কোয়েশ্চনটা ছিল মনোবিজ্ঞানের প্রকৃতি আলোচনা করো, আর মনোবিজ্ঞান বলে কী বোঝো, মনোবিজ্ঞানের মধ্যে কী বোঝো এটা আলোচনা হয়েছে। এখন মনোবিজ্ঞানের প্রকৃতি আর স্বরূপ আলোচনা করা হবে। প্রথমত মনোবিজ্ঞান একটি বিজ্ঞান। মনোবিজ্ঞান অবশ্যই একটি বিজ্ঞান। কোনো বিষয় সম্পর্কে পর্যবেক্ষণ ও পরিমাপের মাধ্যমে প্রকৃতিগতভাবে অর্জিত সুসম্পন্ন জ্ঞানই হলো বিজ্ঞান। আচ্ছা, এখানে পুরোটা দেওয়া যাবে, আপনি আসলে অর্ধেক দিতে পারেন, পুরোটা দিতে পারেন, 2-3। তবে আমি প্রেফার করব যে পয়েন্টগুলো পড়লেই হবে, বাকিগুলো একবার ভিতরে কী লেখা আছে একবার কনসেপ্ট মাথায় ঢুকালেই হবে। প্রথম কি মনোবিজ্ঞান একটি বিজ্ঞান, তারপর আচরণ সম্পর্কে বিজ্ঞান, এরপরে মনোবিজ্ঞান ব্যবহারিক দিক থেকে বিজ্ঞান, আবার মনোবিজ্ঞানের জৈব সামাজিক বিজ্ঞান, মনোবিজ্ঞান একটি বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গি, মনোবিজ্ঞান বাস্তবধর্মী বিজ্ঞান। এরপরে উপসংহার। তো এটা বিষয়। যদি কোনো প্রশ্ন আসে পরীক্ষা যে মনোবিজ্ঞান বলতে কী বোঝে, মনোবিজ্ঞান প্রকৃতি আলোচনা করে, তাহলে এটা অ্যান্সার এভাবে করলে নাম্বার বেশি পাওয়া যাবে। আল্লাহ হাফিজ।